আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং মা বাবারে খুশি করো, আল্লাহও খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সাহাবায়ে কেরাম রে, জান্নাত মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ কোন, জান্নাত মা বাবার পায়ের নিচে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। ও দোস্ত, এই জন্য মারে খুশি করো, বাবারে খুশি করো। তুমি টাকা ইনকাম করো, মা বাড়িতে বয়া বয়া খায়, বাবায় খায়, এই জন্য ফোনটা ধরে মা বাবার শুধু বকাও, মা বাবার গালি দাও। 18 ঘন্টা 12 ঘন্টা তারা ডিউটি করি রে মা, তোমরা তো বয়া বয়া খাও, তোমরা কইতে পারো না কি কষ্ট আমি করি। এই বলে বইলে মা বাবারে খোঁটা দেওয়া যাবে না। মারে বলতে হবে, মা আমার গায়ে চামড়া দিয়ে আমি তোমার জুতা বানায় দিলেও তো, এই জুতা তুমি পায়ে দিলেও তোমার দুধের দাবি আদায় হবে না রে মা। কিছুই করতে পারলাম না মা, তোমরা শুধু দোয়া কইরো। আল্লাহু আকবার। মা শুধু দোয়া কইরো, আল্লাহ যেন বাঁচায় রাখে, আল্লাহ যেন সুস্থ রাখে। এই বলে গার্মেন্টসে চাকরি করো, ফ্যাক্টরিতে জব করো, মা বাবার কাছে দোয়া চাইবা। মা দোয়া করিস রে মা, ও বাবা দোয়া করিও গো বাবা, অনেক কষ্ট করে পরিশ্রম করি, তোমাদেরকে খাওয়াই, তোমাদের জন্য টাকা পাঠাই, এতে কোনো দুঃখ নাই মা, আমার মনে বড় শান্তি, আমি মা বাবার খরচ বহন করি। সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মা বাবার চেহারার দিকে তাকাও, মায়ার নজর তাকাইও, মহব্বতের নজর তাকাইও। নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব লেখা দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। হাদিসটা বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। ওই চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারী হাদিস আনছে, যে ব্যক্তি মা বাবার দিকে মায়ের নজর তাকাইবে, নজর ফিরানোর আগে আল্লাহ তাকে হজ কবুল হজের সওয়াব দিবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51 ভক্ত ফ্যামিলি, একসাথে খাই ঘুমাই, ডেলি তো মার চেহারা কতবার দেখি, বাবার চেহারা দেখি, বারবার দেখলে কি বারবার হজের সওয়াব হবে? রাসূল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি তুমি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, মা বাবাকে কখনো অশান্ত করা যাবে না, ব্যথা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। মা বাবার দিকে নজর নজর মায়ার নজর থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে ছোটকালে হারাইছেন, এই জন্য নিজের দুধ মা হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব অত্যন্ত আদর করতেন। দুধ মা ওই তায়েফ থেকে নবী খবর দিয়ে মক্কা নগরে আনতেন। নবীজি মা আসতেছে শুইনা রাস্তায় দাঁড়ায় থাকতেন, পথের পাশে দাঁড়ায় থাকতেন, মা আমার মা আইতেছে। সাহাবায়ে কেরাম বলতেন, নবী গো, আপনার মা তো কবে মারা গেছেন, আবার মা কই পাইলেন? কৌনি আমার দুধ মা, ওনার কলিজা দুধ খাইয়া আল্লাহ আমারে বড় বানাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন, আর যখন হালিমা সাদিয়া কোরআন থেকে নামতে চাইতেন, নবীজি নিজের গায়ের চাদরটা পিছায় দিয়ে বলতেন, মা এখানে বসো, মা আমি আমার গায়ের চাদর তোমার জন্য বিছিয়ে দিলাম, মা গো তুমি আমার গায়ের চাদরে বসো। মা, ও মা, তোমার কি খাইতে মন চায় গো মা, আমাকে বলো, আমি নবী কলিজা ছিঁড়ে তোমাকে খাওয়াইতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, মা ময়াকার মা, মা মা, ওই মদিয়াই মসজিদ, এই মদিয়াই মন্দির, এই মদিয়াই মুহাম্মদ, এই মদিয়াই মসজিদ, এই মদিয়াই মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? এই মদিয়াই ময়াকার মা, আমার আদরের মা। এই জন্য দুস্থ গো, খেয়াল করে বয়ানটা শোনো, চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের করার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবলকে ডাক দিয়ে কহে, মুআজ লা ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মুআজ রে মা বাবার নাফরমানি করিস না। মুআজ
মুআজ, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোরে হুকুম করে আনতা খুরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিতে রাজি হয়ে যায়ও, তবু গো মা বাবারে তুমি আলাদা করে দিও না। প্রয়োজনে বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা তালাক দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এ দোস্ত, হযরতে মুআজ ইবনে জাবালকে নবীজি মক্কা মদিনা থেকে মুআজকে পাঠাইছিলেন কোথায়? ইয়েমেনের গভর্নর করে পাঠাইছিলেন। মদিনা থেকে মুআজকে ইয়েমেন পাঠাইলেন। হযরত মুআজ যখন গভর্নরি চাকরি নিয়ে যাচ্ছিলেন কোথায়? ইয়েমেনে। ওইটা মা বাবারে নিয়ে নবীজির সামনে দিয়ে মুআজ চাইতেছিলেন। তখন আল্লাহ নবী বললেন, মুআজ এত মানুষ কেন সাথে? উনি আমার আম্মা, উনি আমার আব্বা, উনি আমার বড় বউ, উনি আমার ছোট বউ, উনি আমার মেজো বউ, এই কয়টা আমার ছেলে, ওই কয়টা আমার মেয়ে, 22-23 জন সদস্য নিয়ে হযরত মুআজ ইয়েমেন যাইতেছে। নবী বলেন, এত মানুষ কেন? আমি গোটা ফ্যামিলি নিয়ে যাইতেছি, কারণ আমার আব্বা আম্মা আছে, আমার বিবিরা আছে, আমার বাচ্চারা আছে, আমি সব নিয়ে মদিনার থেকে ইয়েমেনের উদ্দেশ্যে গেলাম। আল্লাহ নবী ডাক দেখো, মুআজ আমার সাথে আর দেখা হয় কিনা জানো না, হয়তো দেখা নাও হতে পারে। মুআজ, শেষবারের মতো কিছু ওসিয়ত তোমাকে করে দেই, শোনো মুআজ। 1 নম্বর ওসিয়ত হলো লা তুশরিক বিল্লাহ। মুআজ রে, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও মুআজ আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর ওসিয়ত, ওয়ালা তাউকান্না ওয়ালিদাই, হে মুআজ মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, ফ্যামিলিকে তালাক দেওয়ার জন্য, চাকরি ছেড়ে দেওয়ার জন্য, চাকরি ছেড়ে দিতে হবে, বউ তালাক দিতে হবে, তবু গো মা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছিলেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাবার কথায় বউ তালাক দিয়ে দিবে এমন সন্তান দুনিয়াতে আসেনি। নবী কো, বহু আছে, বহু আছে, বহু ছিল, এরকম উদাহরণের কোনো অভাব নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, আব্বা জান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা বাবা হযরত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, আর ওনার ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। খেয়াল করে শুনেন, ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। ইসমাইল মক্কার মধ্যে বড় হয়েছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করে দিছে। হযরত ইসমাইল বউ করে আইনা বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, তোমার ইসমাইল বিয়া করছে, পুত্রবধূ দেখে যাও, তুমি বউ দেখার পরে তার সাথে আমি ঘর সংসার করব, এছাড়া সংসার করব না। আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের চিঠি পাইয়া ওই রওনা করছে। কোথায় থেকে? ফিলিস্তিন থেকে রওনা করছে ইসমাইল। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম রওনা করছে ইসমাইলের পুত্রবধূ দেখার জন্য। মক্কা নগর আইসা, আমার দিকে তাকান, মক্কা নগর আইসা আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইলের ঘরের দরে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, দরজা খোলো বাবা, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম। ইসমাইল ঘরে ছিলেন না, ইসমাইলের বউ ছিল ঘরে। বউ ডাক দিয়ে, কে গো আপনি? আমি একজন বৃদ্ধ মানুষ। কোত্থেকে এসছেন? আমি ফিলিস্তিন থেকে আসছি। কারে খুঁজেন? কই ইসমাইল রে খুঁজি। চলে যান, ইসমাইল বাড়িতে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়ে কয়, মা আমি চলে যাইব কেন? আমার ইসমাইল তো চিঠি লেখছে আমি আসার জন্য, আমি চলে যাইব কেন? কয় ইসমাইল বাড়িতে নাই, চলে যান, পরে আইসেন। ইব্রাহিম ডাক দেয়, কয় মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, শিকার করতে গেছে, কবে আসবে? কয় তা তো জানি না। তোমরা কেমন আছো মা? কও ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। মা আমি গেলাম রে মা, আমার ইসমাইল আসলে কইও, আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাটটা তাড়াতাড়ি বদলাইয়া লয়। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম এতটুকু বলছেন, ইসমাইল আসলে কইও রে মা, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো।
এই কথাটা বলিও। আর বলে ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, চৌকাঠ যেন বদলাইয়া লয়। এই কথা বলে আল্লাহর খলিল চলে যায়। ইব্রাহিম চলে গেছেন আবার ফিলিস্তিনে। হযরত ইসমাইল বাড়িতে আইসা ডাক দেখো, বিবি রে, আমার বাবা কই, আমার আব্বাই আসছিল কই? বিবি কয়, কে বলছে তোমার বাবা? তোমার বাবা আসে নাই। কো আসছে। তুমি কেমনে জানো? আমার নাকের মধ্যে আমার বাবার গন্ধ লাগতেছে। আল্লাহু আকবার। আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম যে রাস্তা দিয়ে হাইটা যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রান চড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম, ও দুস্থ, খেয়াল করে শোনো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেই রাস্তা দিয়ে হাইটে যাইতেন মেশকের সুগ্রান ছড়াইতো। এই জন্য ইসমাইল ডাক দেয়, ও মা, আমার ইসমাইল আসতে কইও, আমি একজন বৃদ্ধ মানুষ আসছিলাম, আমি আবার আসবো গো, আবার আসবো। ইসমাইল ডাক দেখো, বিবি রে, আমার আব্বা এসেছিল, তুই আমার আব্বারে আদর করছিস নি? কয় নাম। আমার বাবার যত্ন করছো নি? নাম। আমার বাবার নাস্তা খাওয়াইছো নি? নাম। কি সর্বনাশ করলা গো! উনি আমার কলিজার টুকরা বাবা হযরতে ইব্রাহিম। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান অতিথির আগমন, অতিথিদের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে সরকার সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে গাজীপুরের মাটিও মানুষের সন্তান, কতক্ষণ ঠিক না? এদেশের প্রিয় মানুষ, আমাদের অত্যন্ত আপনজন। আজকে প্রধান মেহমান তাশরিফানছে, জোরে কোন মারহাবা, 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 মারহাবা। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। মেহমান ব্যস্ত, এই জন্য আমি সময় কাটাবো না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করেই মেহমানের হাতে মাইক দেব। উনি আপনাদের সাথে দোয়া চাবেন, মত বিনিময় করবেন, মনের দুঃখ বেদনা বলবেন, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় আসলেন। আসার পর যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবির কাছে বললেন, আমি একজন বুড়ো মানুষ দূর থেকে আসছিলাম, হযরতে ইব্রাহিমকে খেদমত করে নাই, এই জন্য ইব্রাহিম বলে গেছেন, আমার কয়ো আল্লাহ এই চৌকাঠটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। ইসমাইল বলছেন, বুঝেছি, আমার মাকে তুমি খেদমত করো নাই, আমার বাবাকে খেদমত করো নাই। আমার বাবা বলছে তোমাকে 3 তালাক দেওয়ার জন্য। এই জন্য হযরতে ইসমাইল আলাইহিস সালাম তার বউকে 3 তালাক দিলেন। আবার বনু জুরহুম গোত্রে বিবাহ করলেন। বিবাহ করার পর আবার চিঠি লিখছে, বাবা গো, তোমার ইব্রাহিম চৌকাঠ বদলাইছে, নতুন চৌকাঠ দেখা যাও। আল্লাহু আকবার বলেন। হযরতে ইসমাইল আবার বিবাহ করছেন। এরপরে চিঠি লিখছেন, বাবা গো, তোমার ইসমাইল আবার নতুন বিবাহ করছে, চৌকাঠ বদলাইছে, তুমি দেখা যাও। আল্লাহর খলিল আসলেন, আইসা মক্কা নর বাইতুল্লাহর সামনে এসে ডাক দিলেন, ইসমাইল রে ইসমাইল। ইসমাইল ওই দিন বাড়িতে ছিলেন না। দরজা দিয়া বউ বের হয়ে আসলেন, ডাক দিয়া বললেন, আমার আব্বা জান আসেন, ইসমাইলের ঘরে আসেন, অনুমতির দরকার না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম, ও দুস্থ আল্লাহর খলিল হযরত ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করলেন। মা বাবার বাইতুল্লাহ তোয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা মানুষ খাসা মাথায় নিয়ে তোয়াফ করতেছে। আমি বললাম, কিরে, হেরেম শরীফের মধ্যে আলুর খাসা, তরমুজের খাসা, এ বাঙ্গির খাসা, এই নিয়ে তোয়াফ করা লাগে কেন? আল্লাহর ঘরের সামনে স্বর্ণের টুকরা পরে থাকলেও তো কেউ ধরে না। খাসা নামান, নামায় এক পাশে রাইকা তরকারির খাসাটা রাইকা তোয়াফ করেন, কষ্ট হইতেছে আপনার। লোকটা ডাক দেখো, আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা আমার তরকারির খাসা না, আলুর খাসা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাসা। আমি যখন হজে রওনা করব, মার কাছে দোয়া চাইছিলাম, মা গো, ও মা, বাইতুল্লাহ যাইতেছে, দোয়া করো। তখন আমার মায়ে কয়, সন্তান, একা যাইলে দোয়া দিব না, আমারে লয়ে যাও। আমি বললাম, মা, তোমারে কেমনে নিব? আরব সাগর কি দিয়ে পাড়ি দিব? আমার মাথায় নিয়ে রওনা কর।
পর যেখানে সাগর পাইবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে, আমি মা দোয়া করব, চোখের পলকে বাইতুল্লাহ পৌঁছে যাইবা। আমার মা যখন আমাকে এইভাবে বলল, আমি সাথে সাথে খাতার নিচে খাতা বিছাইয়া খাতার মাথায় মায়ের বসাইছি, উপরে মশারি দিয়ে ডাকছি, এরপরে মাথায় নিয়ে রওনা হয়েছি। যেখানে নদী পাইছি, নালা পাইছি, মা দোয়া করছে, খেওয়া বিহীন পার হয়ে আল্লাহর ঘরে পৌঁছে গেছি। আমি আমার তোয়াফ করি, আমি যখন তোয়াফ করি আল্লাহর ঘর, মা তো হাঁটতে পারে না, মারে মাথায় নিয়ে তোয়াফ করে মার তোয়াফ হয়ে যায়, আমার তোয়াফ হবে, মায়ের তোয়াফ হবে। এইভাবে আমি মার খেদমত করি। আল্লাহর ওলি হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত বলেন, মা বাবার খেদমত করবো, 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস পাইবা? মা বাবার খেদমত করলে হাদিসে আছে 1 নম্বর সম্মানের চেয়ার পাবো। কে পাবো? সম্মানের চেয়ার এমনি পায় না মানুষ। মুফতি হবে, মুহাদ্দিস হবে, আজকে প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান অতিথি, চেয়ারম্যান, এমপি, মেয়র, এই যারা প্রধান অতিথির চেয়ার পাইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার খেদমত করলে 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস? 1 নম্বরে সম্মানের চেয়ার পাইবা। মা বাবার দোয়া লও, আল্লাহ তোমাকে এমপি বানাবে, মিনিস্টার বানাবে, মন্ত্রী বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, প্রধান বক্তা বানাবে, প্রধান অতিথি বানাবে। এর জন্য মা বাবার দোয়া দরকার, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর, মা বাবার খেদমত যারা করবে, 2 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত পাবে। 100 বছর, 90 বছর, 110 বছর, 20 বছর বাঁচবে। জোরে আল্লাহু আকবার। কারণ সন্তানের জন্য মা বাবা শুধু হায়াতের দোয়া করে, হায়াতের দোয়া। 3 নম্বর, মা বাবার খেদমত যারা করে, বড় বড় মৃত্যুজনক মুসিবত থেকে আল্লাহ নিজ হাতে হেফাজত করে। সন্তানের মাথায় ঠাডা ফেলবে, ফেরেশতা রওনা করছে ঠাডা নিয়া। মা যখন হাত পারে, আল্লাহ ওয় তার ভালো না, ঠাডা পড়তেছে, আমার ছেলেটা রিস্কা নিয়ে বের হয়েছে, তুমি হেফাজত করিও। সাথে সাথে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ঠাডাটা ওই সন্তানের মাথায় ফেলিস না, তাল গাছের মাথায় ফেল। তার মা আমার দরবারে হাত বাড়ায় দিছে। আল্লাহু আকবার। এই জন্য খেয়াল করে শুনেন, মা বাবার খেদমত করলে 1 নম্বর সম্মানের চেয়ার পাবেন, 2 নম্বরে দীর্ঘ হায়াত পাবেন, 3 নম্বরে বড় বড় মুসিবত থেকে বাঁচবেন, 4 নম্বর মা বাবার খেদমত করলে আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত ভাগ্য দিবে, মক্কা মদিনা জিয়ারত করার ভাগ্য খুলে দিবে। কোটি কোটি টাকার মালিক হলে মক্কা মদিনা যাওয়া যায় না, মা বাবার দোয়া থাকলে মক্কা মদিনা দেখা যায়। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ গায়ক ছিল, মুর্শিদি গান গাইতো, আব্দুল আলিম। আব্দুল আলিম 19টা গান লিখছে। এরপরে সে মারে কয়, মা মুর্শিদি শরীয়ত মারেফতের কত গান আমার বাংলাদেশ বেতারে টেলিভিশনে সম্প্রচার হয়েছে, কিন্তু মদিনা তো দেখলাম না। মা কয়, বেটা গান গায় কি মদিনা যাওয়া তবে মার দোয়া লো, মার দোয়া। আমি মা দোয়া করলাম, এবারের গানটা তুই মদিনার নামে লিখবে, মদিনার নবী তোর এদিক থেকে ডাকবে, আর মার দোয়া এদিক থেকে পিছন দিকে ঠেলবে, একটা ধাক্কায় তুই মদিনায়। যেরকম আল্লাহু আকবার। এরপরে 20 নম্বর গান লেখছে আব্দুল আলিম, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এর একটা গান আছে কিনা? আছে কিনা? এটাও বাংলাদেশ বেতারে, ওই সময় তো আর কি ছিল না, ফেসবুক আর ইউটিউব ছিল না, এটাকে বেতারে ভাইরাল করছে। সকালবেলা তাফসিরে কালামুল্লাহর পরেই সাংবাদিক বলতেন, এখন আপনারা শুনবেন সকাল 6:30 আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। এই গান সম্প্রচার হওয়ার পরে গুলশানের এক বিধবা নারী আব্দুল আলিমকে খবর দিয়ে আনে, বলে, আব্দুল আলিম মদিনায় যাইবে, তুমি টাকা দিব আমি। যেরকম আল্লাহু আকবার। মার দোয়া থাকলে কি না হয়, কি না হয়। এই জন্য হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, 5 নম্বর 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করবা মদিনায় যাইতে পারবা। কারারে বাজান মদিনা যাইতে আগ্রহী হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আব্দুল আলিমের গান এখনো শুনলে কলিজাটা বাক বাক হয়ে যায়, মদিনার জন্য মন দেওয়ানো হয়ে যায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি, ও ভাই সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। কথা ঠিক কিনা?
আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ধানাতে ভর করি। কথা ঠিক কিনা? আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাকিম উম্মত লেখে 5 নম্বর পুরস্কার মা বাবার খেদমত যারা করবা গো, 5 নম্বর পুরস্কার মৌতের বিছানায় টাস টাস করে কালমা জারি হয়ে যাবে। মৌতের বিছানায় যখন শুইবা, কেউ তোমার হেল্প করতে পারবে না, মাও পারবে না, বাবাও পারবে না, কান্নাকাটি করা ছাড়া আর কেউ নাই। ওই টাইমে, ওই নিদনে, ওই দুঃসময়ে আমার আল্লাহ জবান দিয়ে জারি করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই টাইমে হার্টবিট পারবে না, তৃষ্ণা লাগবে না গো, ওই সময় জবান তাজা থাকবে। মা বাবার দুয়ার কারণে টাস টাস করে জারি হয়ে যাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এ দোস্ত, মা বাবার খেদমত করলে 5টা জিনিস পাওয়া যায়। 1 নম্বর দীর্ঘ, 1 নম্বর সম্মানের চেয়ার, সম্মানের কি চেয়ার। 2 নম্বরে দীর্ঘ হায়াত। 3 নম্বরে বড় বড় মুসিবত থেকে রক্ষা করবেন আল্লাহ। ও বন্ধু, যাইতেছিল ওই রাস্তা দিয়া, বালুর ট্রাকের সাথে তোমার সিএনজির সামনাসামনি সংঘর্ষ, ড্রাইভার সহ 3 জন স্পটেড, কিন্তু তোমার গায়ে একটু আঁসুরও লাগে নাই, কারণ তোমার জন্য তোমার মায়ের দোয়া আছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, এই মায়ের জন্য, এই বাবার জন্য, এই মাদ্রাসা বালক শাখা, বালিকা শাখা, আমি এখন গণে আছি 35টা। কয়টা? 35টা গরিব ছাত্র। আল্লাহু আকবার। এতিম অসহায় বাচ্চা এখানে খায় রে দোস্ত, এখানে খায়। এই জন্য এতিম গরিব বাচ্চাদের জন্য মা বাবার নিয়তে, মার জন্য, বাবার জন্য, মক্কা মদিনা দেখার জন্য রে দোস্ত, আমি কিছু সাহায্য সহযোগিতা আপনাদের কাছে চাই। বিশেষ করে 25 কেজি